নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, ইরান এবং ইসরায়েলের যুদ্ধকালীন পরিস্থিতিতে ভারতবর্ষের নিউজ চ্যানেল তারা এই মুহূর্তে তাদের একদম পোয়া বারো হয়েছে, তাদের প্রচন্ড আনন্দের পরিস্থিতি তৈরি হয়েছে। ঠিক তেমন ভাবেই তারা কিন্তু সম্পূর্ণ বিষয়টাকে প্রেজেন্ট করছিল। আপনারা জানেন যে এই মুহূর্তে যে কোনো নিউজ চ্যানেল, যে কোনো যে মেইন স্ট্রিম মিডিয়া, হিন্দিতে বা ইংলিশে আপনারা যদি খোলেন, সকাল থেকে যুদ্ধের খবর দেখানো হচ্ছে এবং সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত যখনই আপনি খুলবেন, কমপ্লিট সাইরেন সেখানে বাজানো হচ্ছে, প প প প করে সাইরেন বাজানো হচ্ছে কমপ্লিটলি। এবং সাইরেন বলতে তাদের এইটা একটা দেখানোর প্রেক্ষিত হয় যে যুদ্ধ চলছে সারা পৃথিবী জুড়ে, ইরান এবং ইসরায়েলের যুদ্ধ চলছে, সেই খবর আমরা দেখাচ্ছি এবং সেই সম্পর্কে আপনি সতর্ক হন। এইভাবে তারা মানুষকে আকর্ষিত করার চেষ্টা করে। সমস্ত খেলাটাই তো মানুষকে আকর্ষিত করার, এবং সেই জায়গা থেকে সম্পূর্ণভাবে তারা সাইরেন বাজানোর একটা প্রেক্ষিত তৈরি করে। এই ঘটনা প্রথমবার যে ভারতবর্ষের মিডিয়া করছে তেমন নয়, এর আগেও যখন অপারেশন সিন্দুর হয়েছিল তখনও পর্যন্ত একই জিনিস আমরা দেখতে পেয়েছিলাম। একদম প প প প করে সাইরেন বাজতে থাকে প্রত্যেকটা নিউজ চ্যানেলে। তার সামনে অ্যাঙ্কার দাঁড়িয়ে এই সাইরেন ব্যাকগ্রাউন্ডে থাকে এবং তার সামনে দাঁড়িয়ে তিনি কিছু খবর প্রেজেন্ট করেন। এই মুহূর্তে এই সামগ্রিক ঘটনা নিয়ে সরকারের পক্ষ থেকে মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং, এই যে দপ্তর, সেই মিনিস্ট্রির তরফ থেকে সরাসরি জানিয়ে দেওয়া হলো, একদম প্রেস রিলিজ করে, যে এই মুহূর্তে ভারতবর্ষের কোনো নিউজ চ্যানেলকে কোনো টিআরপি দেওয়াই হবে না আগামী 4 সপ্তাহের জন্য। এবার নিজেরা ঠিক করে নাও যে কে বড় থাকবে, কে ছোট থাকবে। আসলে এই সামগ্রিক খেলাটা কি আপনাদেরকে বোঝায়? নিউজ চ্যানেলগুলো এই যুদ্ধকালীন পরিস্থিতিতে যারা 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর টিআরপির দিক থেকে থাকে, সেই নিউজ চ্যানেলগুলো ক্রমাগত যুদ্ধের খবর প্রেজেন্ট করতে থাকে এবং বিভিন্ন প্রেক্ষিতের যুদ্ধের খবর প্রেজেন্ট করে। সেগুলো ফেক নিউজ হয়, বহু ক্ষেত্রেই দেখা গিয়েছে। তো সেই যুদ্ধের খবর প্রেজেন্ট করার মাধ্যমে তারা সাইরেন বাজায়, এবং সাইরেন বাজানোর প্রেক্ষিতটায় তারা কি বোঝাতে চায় যে এই মুহূর্তে যুদ্ধ চলছে, যুদ্ধকালীন ঘোষণা আমরা করছি, এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট উঠে আসছে। এইভাবে যে বিভিন্ন ধরনের বক্তব্য তারা রাখে, সেগুলো তারা কি করতে চায়? মূলত টিআরপি বাড়াতে চায়, এবং টিআরপি বাড়িয়ে তারা 4th পজিশন থেকে কেউ 2nd পজিশনে চলে এলো, 4th পজিশন থেকে কেউ 1st পজিশনে চলে এলো, এই বিষয়গুলো চলতে থাকে। তার কারণটা হচ্ছে মিনিস্ট্রি অফ ইনফরমেশন এন্ড ব্রডকাস্টিং তাদের তরফ থেকে একটা টিআরপি দেওয়া হয় যে এই সপ্তাহের জন্য বা এই দিনের জন্য এই এজেন্সি সবচেয়ে উপরে ছিল, এর তলায় এ ছিল, এর তলায় এ ছিল। এইভাবে পুরো ভিউয়ারশিপের মাধ্যমে টিআরপিটা গঠন করা হয়। কিন্তু তার পরিপ্রেক্ষিতে নিউজ চ্যানেলগুলো যা করছে, সম্পূর্ণ বিভিন্ন ভুল ভাল খবর দেখিয়ে যাচ্ছে। এবং সরকার কিন্তু সরাসরি এই যে প্রেস রিলিজটা করলো, তার মাধ্যমে একটা পক্ষান্তরে ভারতবাসীকে বার্তা দিল যে এই নিউজ চ্যানেলের উপর আর যাই হোক না কেন বিশ্বাস করা যায় না। তার কারণ আপনাদেরকে বলি যে সরকার এই মুহূর্তে এই যে সিদ্ধান্তটা নিল, এই সিদ্ধান্তটা কিন্তু এই যে প্রথম নিল তা নয়। এর আগেও যখন অপারেশন সিন্দুর চলছিল তখনও নিউজ চ্যানেল ক্রমাগত এরকম সাইরেন বাজাচ্ছিল সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত, এবং তার সামনে দাঁড়িয়ে অ্যাঙ্কার ক্রমাগত বিভিন্ন ধরনের নিউজ বলে যাচ্ছেন, এবং সেইখানে সরকারকে কিন্তু পদক্ষেপ গ্রহণ করতে হয়েছিল এবং নিউজ চ্যানেলকে বলা হয়েছিল যে তোমরা রিয়েল টাইম কোনো নিউজ দেখাতে পারবে না। তো সেই জায়গা থেকে কেন এই বিষয়গুলো উঠে আসে? তার কারণ হচ্ছে ফেক নিউজ দেখানোর একটা বিভিন্ন লিপসা থেকে থাকে, বিভিন্ন ভাবে যদি আমরা আরো কিছুটা ভিউয়ারশিপ পেতে পারি, এগুলো থেকেই থাকে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা এই মুহূর্তে তৈরি হয়েছে, যে ইরান এবং ইসরায়েলের যুদ্ধের মাধ্যমে যেভাবে বিভিন্ন খবর প্রেজেন্ট করা হচ্ছে, সেগুলো অবশ্যই যে মিথ্যে, সেগুলো বিভিন্ন ক্ষেত্রে যে ভুল প্রমাণিত হচ্ছে, সেটার একটা উদাহরণ আপনাদের দিই। কয়েকদিন আগে আজ তাকের অঞ্জনা ওমকার সব, আপনারা জানেন যে বিভৎস ভাইরাল এবং অবশ্যই অনেক বড় একজন অ্যাঙ্কার হিসেবে সারা ভারতে পরিচিত। তো তার শোতে তিনি একটা ডিবেট করাতে বসেন। কি নিয়ে ডিবেটটা হয়? একটা দেশে তিনি বলেন যে সেখানে আমেরিকান কনসুলেটকে সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে ইরান, এবং সম্পূর্ণ উড়িয়ে দেওয়ার মাধ্যমে আমেরিকান কনসুলেট যে উড়িয়ে দেওয়া হলো সেটাকে ঠিক করা হলো, সেই নিয়ে বিতর্ক তৈরি হয়। কিন্তু সেই বিতর্ক সভায় যে আসেন একজন বক্তব্য রাখতে আসেন, অনেকেই এসেছিলেন, কিন্তু একজন বক্তব্য রাখতে এসে তিনি সম্পূর্ণ সেখানে বসিয়েই
তিনি অঞ্জনা ওম কাশ্যপকে প্রথমেই বলেন যে আপনি যে দেশের কথা বলছেন সেই দেশে তো কোনো আমেরিকান কনসুলেটই নেই, অর্থাৎ মার্কিন দূতাবাসই নেই, তাহলে আপনি কোথায় অ্যাটাকের কথা বলছেন? তার মানে বোঝার চেষ্টা করুন, একজন আজ তাকের মতন কোম্পানিতে একজন অ্যাঙ্কার বসে আছেন, তার এই ন্যূনতম জ্ঞানটুকুও নেই যে কোন দেশের কথা তিনি বলছেন, কোথায় এই যুদ্ধটা লেগেছে, কোথায় একদম সরাসরি মার্কিন দূতাবাসে গিয়ে হামলা করা হয়েছে এবং তার পরবর্তীতে তাকে ক্ষমাও চাইতে হয়। তো এরকম বিভিন্ন চ্যানেল রয়েছে, একটা কোনো চ্যানেল পার্টিকুলার নয়, বিভিন্ন চ্যানেল রয়েছে যেগুলোর উপর ক্রমাগত এই মুহূর্তে মানুষ বিতৃষ্ণা একদম সরাসরি অনুভব করছেন। এবং আপনারা জানেন এই মুহূর্তে ইউটিউবারদের যে একদম মানুষ গ্রহণ করছেন, তারা যে ইউটিউবারদের ভরসা করতে বেশি শুরু করেছেন, তার কারণটাই কিন্তু এটা যে টিআরপির জন্য যা কিছু তারা করছেন, যা কিছু মেইনস্ট্রিম মিডিয়ায় বিভিন্ন সময় দেখানো হচ্ছে, আমরা সমস্ত মেইনস্ট্রিম মিডিয়ার কথা বলছি না, কিন্তু ম্যাক্সিমাম এই পন্থাতেই চলছে এবং টিআরপির জন্য তারা যা কিছু প্রোভাইড করছে। আপনাদের মনে থাকবে নিশ্চয়ই যে অপারেশন সিন্দুরের সময় ভারতবর্ষকে নিয়ে যা নয় তাই করেছে এই মিডিয়াগুলো, তার কারণ ভারতবর্ষ নাকি ইসলামাবাদ দখল করে ফেলেছে, এমন এমন খবর পর্যন্ত বেরিয়ে এসছে যে সেখানকার যে আসিম মুনির তাকে সম্পূর্ণ নিজেদের হেফাজতে নিয়ে ফেলেছে, এমন খবরও তারা প্রেজেন্ট করেছে যে ইমরান খান নাকি জেল থেকে বেরিয়ে চলে এসেছে, মানে যা নয় তাই তারা বলেছে। পরদিন সকালে দেখা গিয়েছে সমস্ত খবর মিথ্যে। তো সেইটা নিয়ে এখনো পর্যন্ত পাকিস্তান ভারতবর্ষকে যখন আক্রমণ করে, তার অন্যতম একটা হাতিয়ার, অন্যতম একটা ব্যঙ্গ করার হাতিয়ার কিন্তু ভারতবর্ষের মিডিয়া হয়ে দাঁড়ায়। এবং সেই জায়গাটা আরো একবার প্রমাণিত হলো ইরান এবং ইসরায়েলের যুদ্ধের সময় সকাল থেকে রাত পর্যন্ত যে সাইরেন তারা বাজাতে থাকে এবং খবর করতে থাকে, সেটার ওপর কোথাও গিয়ে নিষেধাজ্ঞা না আসলেও সেটার ওপর কিন্তু সরাসরি একটা পাবন্দি চলে এলো যে তোমরা যা ইচ্ছা করতে থাকো, তোমরা যেমন ইচ্ছা নিউজ প্রেজেন্ট করতে থাকো, সরকারের পক্ষ থেকে কোনো টিআরপি আগামী 4 সপ্তাহের জন্য দেওয়াই হবে না। এবার কে উপরে থাকবে কে নিচে থাকবে এসব তোমরা জানতেই পারবে না। তো সেই জায়গা থেকে তোমরা যেমন ইচ্ছা চলতে থাকো, যা ইচ্ছা করতে থাকো, কিন্তু এই যে সামগ্রিকভাবে নিউজ চ্যানেলের একদম রীতিমতন একটা পদ্ধতিকে অবলম্বন করে এগোনো, কোনটা করলে আমার টিআরপি বাড়বে, অবশ্যই টিআরপির কথা চিন্তা করতে হবে, কারণ কমপ্লিটলি এটা একটা ব্যবসা। নিউজ চ্যানেলে যারা কাজ করছে, নিউজ চ্যানেলে বিভিন্ন যে ইকুইপমেন্টস কেনা হচ্ছে, সেগুলো দিয়ে যেভাবে অফিসটা চলছে, এটা একটা কমপ্লিটলি ব্যবসা। তো টিআরপি অবশ্যই ভাবতে হবে, কিন্তু যেভাবে ফেক প্রোপাগান্ডা তৈরি করা হয়, যেভাবে সাইরেন বাজানো হয় কন্টিনিউয়াসলি, সাইরেনের মানেটা কি আপনারা বলুন তো? সাইরেনের মানেটা হচ্ছে একটা জায়গায় খুব গুরুত্বপূর্ণ একটা সিচুয়েশন তৈরি হয়েছে, সাইরেন বাজছে, সম্পূর্ণ তুমি লুকিয়ে পড়ো। যুদ্ধক্ষেত্রে সাইরেন বাজার মানেটাই কিন্তু প্রাথমিকভাবে যে তোমাকে লুকাতে হবে। এবং সেই জায়গাটা যদি ভারতবর্ষের আঙ্গিকে আপনি ভাবেন, সাইরেন আমরা যখনই রাস্তায় শুনি তখন আমরা কি বুঝতে পারি? হয় পুলিশের গাড়ি আসছে, না হয় অ্যাম্বুলেন্স আসছে, এই ধরনের কোনো গুরুত্বপূর্ণ জিনিস আমাদের রাস্তা ছেড়ে দিতে হবে। তো সেই জায়গাটা হঠাৎ করে আমরা যদি নিউজ চ্যানেল খুলে সেইভাবে দেখতে শুরু করে, কন্টিনিউয়াসলি সাইরেন বাজছে, কন্টিনিউয়াসলি আপনারা দেখবেন যে কোনো নিউজ চ্যানেলে যখনই খবর দেখবেন, আপনারা যুদ্ধের খবর দেখবেন, তখন কন্টিনিউ সাইরেন বাজছে। তো সেটা যদি তৈরি হয়, তাহলে ভারতবর্ষে এই মুহূর্তে কতটা মিস ইনফরমেশন পৌঁছানোর একটা প্রেক্ষিত থাকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবং অবশ্যই টিআরপির যদি চাপটা না থাকে, তাহলে হয়তো নিউজ চ্যানেলগুলো আরেকটু সতর্ক হয়ে খবর করা এবং সময় নিয়ে খবর করা, এটাও অবশ্যই একটা রিসার্চ ওরিয়েন্টেড খবর করা, এটাও অবশ্যই তারা একটা চেষ্টা করবে। এমন হয়তো একটা ভাবনা চিন্তা থেকেই এই একটা ডিসিশন ভারতবর্ষের মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং ডিপার্টমেন্ট তাদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, ইউটিউবে যারা স্বাধীন সাংবাদিকতা করে তাদেরকে বেশি বিশ্বাস করেন, নাকি যারা মেইন স্ট্রিম মিডিয়াতে একদম সরাসরি সন্ধে হলেই সকাল হলেই যখন ইচ্ছা যেমন ইচ্ছা বসে যায় তাদেরকে বেশি বিশ্বাস করেন? আজকের দিনে দাঁড়িয়ে এই বিশ্বাস অবশ্যই আপনারা জানান। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।